হ্যালো বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। কাল রাতে এত ঘুমিয়েছি যে চোখ মুখ সব ফুলে গেছে। এত গরম, চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ গরম গরম চা নিয়ে বসে পড়েছি। সকালের চাটা আমরা বিনা চিনিতেই খাই, জানো তো বন্ধুরা, এটা আমাদের অভ্যেস হয়ে গেছে। আর আমি চা নিয়ে এখানে বসে অপেক্ষা করছি। আর এদিকে আমার বড়মশাই, সে শুয়েই আছে। তাকে কতবার ডাকছি, সে ওঠে না। কতবার তাকে ডাকছি, কখন থেকে ওঠো, চা খাবো চা খাবো, সে তার ফোন নিয়েই ব্যস্ত। তো তারপরে চা খাওয়ার পর ব্রেকফাস্টের দিকে চলে গেছিলাম। এখানে আমার শাশুড়ি মা রুটি বানিয়ে নিচ্ছিলেন, আর আমি এখানে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। কারণ আমরা চলে যাব আজকে জামাই ষষ্ঠীতে। সে ছিল দিনটা জামাই ষষ্ঠীর। তো রেডি হয়ে নিয়েছি। এই যে আমি আর আমার বড়মশাই কোনো দিনই ক্যামেরার দিকে তাকায় না, আর আমি তো শুধুই বলি ক্যামেরার দিকে তাকাও। তারপরে চলে গেছিলাম মিষ্টি কিনতে। নিয়ে আমরা না এনার দোকানেই সবসময় মিষ্টিটা প্রেফার করি, দারুণ লাগে। আর এই যে তারপরে আমরা উঠে পড়েছি অটোতে, রিক্সা থেকে নেমে টালিগঞ্জে চলে যাব। তারপরে টালিগঞ্জ থেকে আমরা অটোয় উঠে পড়েছি আবার। এবারে টোটালি বাড়ির সামনে গিয়েই নামবো। বাড়ির সামনে একেবারে নেমে এবারে আমি বাড়িতে চলে এসেছি। এখানে আমার দিদি আমাকে খুব বকছে যে তোরা এত দেরি করে কেন এসেছিস। আমার জামাইবাবু চলে এসছে। এই যে আস্তে আস্তে সবাই একে একে আমাদের বাড়িতে ঢুকছে। এখানে চন্দন বাটাবাটি সব কিছু হচ্ছে। বরণ করা হবে জামাইদেরকে, আশীর্বাদ পর্ব চলবে। তো এই জামাইদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। মা আস্তে আস্তে আশীর্বাদ করে দিচ্ছে দুই জামাইকে। এটা হলো আমার মানে মাসির মেয়ের বর। আর আমার হাজব্যান্ডকে তো তোমরা সবাই চেনো বন্ধুরা। তো আর ওটা হলো আমার জামাইবাবু। তো ওই জামা ফল যেরকম হয় নিয়ম জামাই ষষ্ঠী, সব কিছু দিয়েই সমস্ত কাজবাজ চলছিল। তো আমি অতটা জানি না, আমার তো এটা ফার্স্ট ইয়ার জামাই ষষ্ঠীর, আমি জানি না, মা তো জানে। তো সব নিয়মকানুনগুলো মা আস্তে আস্তে পালন করে নিচ্ছিল। জামাইবাবু আর আমার হাজব্যান্ড এরপর আমরা খেতে দিয়ে দিয়েছিলাম। আমরা দুজন মিলে খেতে বসে গেছিলো এখানে, আর আমি খাবার ওখানে বেড়ে বেড়ে দিচ্ছিলাম। তো এখানে বৌদি, দাদা, তাদের বাচ্চারা, দিদির বাচ্চারা সবাই খেতে বসে গেছিলো। লাস্টে বিকেল 5টার সময় আমরা খেতে বসেছিলাম। আমার দিদি আর ও হলো গিয়ে আমার সবচেয়ে ভালো বন্ধু ছোটোবেলার, আর আমি, এই যে আমি এখানে আমি খাচ্ছিলাম। ঘেমে চেমে কী অবস্থা দেখো না বন্ধুরা। তারপরে সন্ধেবেলা সবাই এক এক করে বাড়ি চলে যাচ্ছিলো। এই যে জামাইবাবু, দিদি সবাই এক এক করে, মা ওদেরকে একটু এগিয়ে দিচ্ছিল, যে যার বাড়ি চলে যাচ্ছিলো। আর আমারও বাড়ি যাওয়ার পালা বন্ধুরা। এবারে এত গরম আমার নেওয়া যাচ্ছে না। আমরা সবাই শাড়ি ছেড়ে যে যার ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর সবাইকে আমি এবারে বাই বলে দিচ্ছিলাম, যে বাড়ি চলে যাবো বলে। মনটা সবারই খারাপ হয়। বাবাকেও বাই বলছিলাম, বাবাও টাটা করে দিল। এটা ছিল একটা জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো অবশ্যই করো। বাই।